বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এনেছি সন্দেশের রেসিপি, তবে সেটা আবার ছানা ছাড়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কিভাবে ছানা ছাড়াই সন্দেশ বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তবে এটা স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো অংশেই ছানার সন্দেশের থেকে কম নয়। তো কিভাবে আমি ছানা ছাড়াই এত সুস্বাদু লোভনীয় সন্দেশ বানাচ্ছি সেটা জানতে হলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কাঁঠাল বিচি দিয়ে তোমাদেরকে সন্দেশ বানানো দেখাবো। হয়তো তোমরা অবাক হচ্ছ যে কাঁঠাল বিচি দিয়ে আবার সন্দেশ বানানো যায় নাকি। বিশ্বাস করো বন্ধুরা, একবার যদি এই কাঁঠাল বিচি দিয়ে তোমরা সন্দেশ বানিয়ে খাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা কখনোই এর স্বাদ ভুলতে পারবে না। আর তোমরা যদি এটা বানিয়ে কোনো অতিথিকে খাওয়াও, তাহলেও তারা বুঝতেই পারবে না এটা ছানা দিয়ে বানানো নাকি কাঁঠাল বিচি দিয়ে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে দু টুকরো করে কেটে নিয়ে উপরে সাদা খোসাগুলোকে ফেলে দিয়েছি। তবে কাঁঠাল বিচির এই যে লাল খোসাগুলো, সেগুলোকে আমি আর পরিষ্কার করিনি, এতে কোনো অসুবিধা হবে না। তবে তোমরা যদি পরিষ্কার করতে চাও, তাহলে কিভাবে খুব সহজেই আমরা কাঁঠাল বিচির খোসাগুলো পরিষ্কার করতে পারি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই একবার ভিডিওটা চেক করে নিও। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই ছোট বাটির এক বাটি কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপে আমি সমস্ত উপকরণ দেব। তো এবার দেখো, এই বিচিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো চলো এগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা আমি ওই একই বাটির হাফ বাটি দেব। তবে এটাকে পেস্ট বানানোর জন্য পরবর্তীতে যদি আমাদের দুধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আরও একটু দুধ দিয়ে দেব। তো চলো এবার ঢাকনা দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসি। তো দেখো বন্ধুরা, আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। তো এটাকে ব্লেন্ড করার জন্য কিন্তু আমার আরও একটু দুধের প্রয়োজন হয়েছে। তো মোট এখানে আমার 3/4 কাপ মতন দুধ প্রয়োজন হয়েছে এটা ব্লেন্ড করতে। তোমাদের যেটুকু প্রয়োজন হবে সে বুঝে তোমরা দুধ ব্যবহার করতে পারো, কিন্তু মনে রাখতে হবে কোনো রকম গোটা যেন না থাকে। একদম এরকম স্মুথ পেস্টই আমাদের প্রয়োজন। তো দেখো, এবার আমরা এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, এটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, আর এটা দেখে একদম ছানার মতনই মনে হচ্ছে, তাই না? তো চলো এবার আমরা সন্দেশ বানানোটা শুরু করি। তো সন্দেশ বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দেবো ঘি। তো যে বাটির মাপে আমি কাঁঠালের বিচিগুলো নিয়েছি, সেই একই বাটির মাপের 1/3 কাপ মতন ঘি আমি এখানে দিয়ে দেব। ঘিটা দেওয়া হয়ে গেলে আমার ঘিটা কিছুক্ষণ গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সেই কাঁঠালের বিচিগুলো। হয়তো তোমাদের মনে হতেই পারে বন্ধুরা যে ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশিই হয়ে গেছে, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমাদের এই রেসিপিটা বানানোর জন্য এতটাই ঘি প্রয়োজন। তো এইভাবে আমি ঘিটাকে আর কাঁঠালের বীজের পেস্টটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো চলো খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ঘি আর পেস্টটা আমাদের মিশে গেছে এবং কড়াইও এটা আর লাগছে না। তো এই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব চিনি। তো এখানে আমি দিয়ে দেব 3/4 কাপ মতন চিনি। চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমরা নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। তো চলো খুব ভালোভাবে আমরা এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, চিনিটা গলার সাথে সাথে আমাদের এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দেব গুঁড়ো দুধ। তো এখানে চলো আমরা দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা কিন্তু তোমাদের এই মিশ্রণটা পাতলা থাকাকালীনই দিতে হবে। মিশ্রণটা যদি শক্ত হয়ে যায় সে সময় গুঁড়ো দুধ দাও, তাহলে এটা ভালোভাবে মিশবে না, তখন এটা দলা পাকিয়ে যাবে। তাই আমরা এই মিশ্রণটা পাতলা থাকাকালীন অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধটা দেব। তো চলো 2 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। এবার একসাথে সবগুলো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো রকম গোটা না থাকে। গোটা থাকলে কিন্তু আমাদের সন্দেশটা ভালো বানানো যাবে না। তো অবশ্যই ভালোভাবে এটাকে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়।
তো দেখো বন্ধুরা, সব মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা দিলে কিন্তু সন্দেশের রঙটা খুব সুন্দর আসবে। তবে তোমরা যদি ফুড কালার ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে 1 চামচ গোলাপ জলের মধ্যে কয়েকটা কেশর ভিজিয়ে রেখে তারপর সেই জলটা যদি তোমরা দাও, তাতেও কিন্তু খুব সুন্দর কালার আসবে। তো দেখো বন্ধুরা, এটাকে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছ তোমরা, আগের থেকে অনেকটা টাইট হয়ে এসেছে এবং কড়াই থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে আমরা এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। তো চলো এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এটা আমি একটা ছোট থালায় নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। তবে একবারে ঠান্ডা করবে না, এটা মোটামুটি ঠান্ডা হলেই হবে। যেভাবে আমরা হাতে ধরতে পারবো সেরকম ঠান্ডা হলেই হবে। তো দেখো আমি এটাকে হাতে এবার নিতে পারছি, সেরকম গরম এটা নেই, আবার একদম যে ঠান্ডা সেটাও নয়। তো এই পর্যায়ে কিন্তু সন্দেশগুলো আমাদেরকে গড়িয়ে নিতে হবে। যদি আমরা খুব বেশি ঠান্ডা করি তাহলে আমাদের এই মিশ্রণটা জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে এটা দিয়ে সন্দেশ বানানো যাবে না। তো দেখো একটু মিশ্রণ নিয়ে সেটাকে আমি হাতে গোল করে তারপর হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপর আঙুলের সাহায্যে মাঝখানটা আমি একটু গর্ত করে নিলাম। তো এইভাবে বাকি সন্দেশগুলোকেও দেখো আমি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখো 2 রকম শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। তো চলো দ্বিতীয় শেপটাও তোমাদের দেখিয়ে দিই কী করে বানাচ্ছি। তো একইভাবে প্রথমে আমি কিছুটা মিশ্রণ নিয়ে হাতে গোলা পাকিয়ে নিয়ে তারপর একটু হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব। তারপর আশপাশগুলো একটু হাতের সাহায্যে আমি চাপ দিলেই আমাদের এই শেপটা হয়ে যাবে। তো চলো এবার আমি তোমাদেরকে এগুলোকে ডিজাইন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা সন্দেশ নিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু হালকা হালকা করে দাগ দাগ করে দেব, তাহলে কিন্তু দেখো দেখতে ভালোই লাগছে। এই একইভাবে আমি একটা গোল সন্দেশকেও ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো চলো দেখো বন্ধুরা, কত সহজে আমি সমস্ত আমাদের যে সন্দেশগুলো সব আমি ডিজাইন করে নিলাম। আর দেখতেও কত সুন্দর, কত লোভনীয় মনে হচ্ছে। এগুলো দেখতে যতটা সুন্দর, এগুলো খেতেও কিন্তু ততটাই অসাধারণ বন্ধুরা। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই সন্দেশ বানানোর রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের নাম লিখে যাও, আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আমার আগের ভিডিওতে বনি দেবনাথ কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার সমস্ত ভিডিও দেখতে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিওয়। বাই।